চলমান সীমান্ত সংঘর্ষের মধ্যে থাইল্যান্ডকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া। সংঘর্ষে এখন পর্যন্ত কমপক্ষে 16 জন নিহত এবং 10,000-এর বেশি মানুষ ঘরছাড়া হয়েছে। জাতিসংঘে নিযুক্ত কম্বোডিয়ার রাষ্ট্রদূত সিয়াকেও বলেছেন তার দেশ নিঃশর্তভাবে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তিনি বলেন তার দেশ এই বিরোধের শান্তিপূর্ণ সমাধান চায়। থাইল্যান্ড এখনও কম্বোডিয়ার প্রস্তাবের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচা আচাই বলেন এ সংঘাত যুদ্ধের রূপ নিতে পারে। এতে এখন ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করা হচ্ছে এবং সীমান্তের 12টি স্থানে সংঘাত ছড়িয়ে পড়েছে। থাইল্যান্ড অভিযোগ করেছে কম্বোডিয়া বেসামরিক এলাকায় গুলি চালাচ্ছে। অন্যদিকে কম্বোডিয়া বলছে থাইল্যান্ড ক্লাস্টার বোমা ব্যবহার করছে, যা বিশ্বজুড়ে নিষিদ্ধ। থাইল্যান্ড এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন যে এই সংঘাতে তৃতীয় পক্ষের মধ্যস্থতার কোনো প্রয়োজন নেই, যদিও বিশ্ব নেতারা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুই দেশকে আলোচনার টেবিলে বসার প্রস্তাব দিয়েছিলেন। বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।